আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বরাবরের মতো আবার আজকে লাইভে ক্লাসে চলে আসলাম। আজকে আমার কোষ ও এর গঠন অধ্যায় 6 নম্বর লেকচার। বিগত 5টা লেকচার এছাড়া আমি প্রাণীবিজ্ঞান অধ্যায়ের প্রথম অধ্যায়, যেটা প্রাণীবিজ্ঞানের প্রথম অধ্যায়, প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাস, ওইটার অধ্যায়টা ফুল লেকচার ক্লাস নিয়েছি। ওটা 5টা লেকচার। সবগুলো লেকচার তুমি পেয়ে যাবা আমাদের দেখো ওই পোস্টের ক্যাপশনে দেওয়া আছে একটা লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলের। ওই লিঙ্কে গেলে তুমি সবগুলো লেকচার ক্লাস একত্রে পেয়ে যাবা। আর ক্লাসগুলো আমি খুবই ডিটেলসে করাচ্ছি। আসলে বুঝতেই পারতেছো, আমি মাইটোকন্ড্রিয়া পর্যন্ত কোষ এর গঠন পড়াইছি, কিন্তু লেকচার গেছে মাত্র কয়টা? 5টা লেকচার গেছে। তার মানে তোমার 5টা লেকচার 1 ঘন্টার মতো। তো 5 ঘন্টা আমি মাইটোকন্ড্রিয়া পর্যন্ত পড়াইছি। তাহলে বুঝতেই পারতেছো কতটুকু ডিটেলসে পড়াইছি। আর যারা ক্লাস করছো বা করো, তারা জানো ক্লাসগুলো কেমন হয়ে থাকে। আর প্রত্যেকটা ক্লাসে পরেই কিন্তু পরীক্ষা হয়ে থাকে। তো তোমরা যারা লাইভ ক্লাসে এখন অংশগ্রহণ করছো, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা আমার লাইভটা প্লিজ কাইন্ডলি সবার কাছে শেয়ার করো, নিজের টাইমলাইনে শেয়ার করো। নিজেদের এখন তো সবারই তোমার কলেজের চ্যাট গ্রুপ থাকে, তাহলে কলেজের চ্যাট গ্রুপে শেয়ার করো। এটা তো তুমি ভালো জিনিস শেয়ার করতেছো, তুমি নিজেও শিখতেছো, অন্যজনকে শেখাতে আগ্রহী করতেছো। তো এতে তোমারও লাভ ও বন্ধুদেরও লাভ। তো সবাই মিলেমিশে শিখলে এটা ভালো হয় আর কি। তো আমি আমার বিভিন্ন চ্যাট গ্রুপ, আবার আমাদের স্টুডেন্টদের যেগুলা পেজগুলো আছে আমার, সেগুলোতে আমি একটু শেয়ার করি। তোমরাও প্লিজ কাইন্ডলি শেয়ার করো। আর আমাকে একটু ফার্স্ট অফ অল জানাও যে সবকিছু ক্লিয়ার কিনা, মানে বোর্ডটা ঠিক মতো লেখা দেখা যাচ্ছে কিনা। আর আমি একটু সরি, কারণ লাল কালারটা একটু কম বোঝা যায়, এটা আমি বুঝতেছি। কিন্তু আসলে আমি সময় পাচ্ছি না যে দোকানে গিয়ে যে আমি ব্ল্যাক কালারের মার্কারটা কিনবো। আমার এটা শেষ হয়ে গেছে। তো আমি নেক্সট ক্লাসে অবশ্যই থাকবে ইনশাআল্লাহ, নেক্সট ক্লাসে অবশ্যই থাকবে। আর আমার ভয়েস ঠিক মতো ক্লিয়ার কিনা, যে ভাই আপনার ভয়েসটা ক্লিয়ার আছে, এটা আমার ক্লিয়ার হচ্ছে, ভাই আপনার ভয়েসটা ক্লিয়ার, ঠিক আছে? তো আমি একটু শেয়ার করতেছি, তোমরা একটু কাইন্ডলি তোমরা তোমাদের যে চ্যাট গ্রুপ বা বিভিন্ন যে গ্রুপ আছে ওইগুলো তোমরা শেয়ার করে দাও, কেমন? আর আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, বা তোমাদের যে কোনো প্রশ্ন যে কোনো কিছু আমাকে করতে পারো। আর 7:15 ইনশাআল্লাহ ক্লাস শুরু করবো। তো একটু জাস্ট ধৈর্য ধরে তোমরা একটু লাইভটা শেয়ার করো সবার কাছে, এতে করে সবাই মিলেমিশে আমরা শিখতে পারবো। তোমরা লাইভটা সবার কাছে শেয়ার করে দাও, তারপর বন্ধুদের কাছে মেনশন করতে পারো, অথবা নিজের টাইম লাইন বা বিভিন্ন চ্যাট গ্রুপ আছে, এখন তো বিভিন্ন চ্যাট গ্রুপ থাকে, তো এগুলো তোমরা শেয়ার করতে পারো। শেয়ার করলে তো ক্ষতি নেই, তাই তো? কারণ দেখো আমার আমি ক্লাস, আমার পরীক্ষা, আমি এখন 4th ইয়ারে আছি আলহামদুলিল্লাহ। তো আমার জন্য দোয়া করবে। তো এত কিছুর মধ্যেও কিন্তু আমি তোমাদের জন্য জাস্ট ক্লাস দিয়েছি। তো যেহেতু আমি গরমের মধ্যে আবার ক্লাস নিয়েছি, তো তোমাদের কাছ থেকে আমি আশা করতেই পারি যে তোমরা আমার লাইভ ক্লাসটা শেয়ার করবে। আর আমি ল্যাপটপ ওপেন করে রাখছি, তো জাস্ট তোমাদের কমেন্ট দেখার জন্য। তাই তোমরা যারা এখন এমন আছো যে ভাই আমি এখন শেয়ার করবো, এমন কোনো জিজ্ঞাসা, যে কোনো জিজ্ঞাসার ক্ষেত্রে আমাকে করতে পারো, সমস্যা নেই। যে কোনো জিজ্ঞাসা আমাকে করতে পারো, কেমন? আচ্ছা, সাউন্ড কম কে বললো? তুমি কাইন্ডলি একটু হেডফোনটা ইউজ করো, ঠিক আছে? তোমার কাছে যদি সাউন্ড কম লাগে তুমি কাইন্ডলি হেডফোন ইউজ করো। এটা তোমার ফোনের যে নেট প্রবলেম, অথবা তোমার ডিভাইস প্রবলেম। কারণ আমি প্রত্যেকটা লাইভে দেখছি যে সাউন্ড ঠিক আছে, দেখলাম। তুমি বিগত ক্লাসেও মনে হয় তুমি অথবা একজন বলছো সাউন্ড কম, কিন্তু আমি কিন্তু খুব লাউডলি কথা বলি, ঠিক আছে? মানে আমার ভয়েস যে আমার পাশের যে রুমের যে রুমমেট, সে বলে যে কি আমি যে ক্লাস নেই। তার মানে আমি ক্লাস যথেষ্ট সাউন্ড নিয়ে বলতেছি। তোমরা যাদের সমস্যা, এটা মেইনলি ডিভাইসের সমস্যা, ঠিক আছে? আর গত লাইভ ক্লাসের টপিকের উপর আমি ক্লাস নিয়েছিলাম মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়ার টপিকের উপর কারা কারা পরীক্ষা দিছো, আর পরীক্ষা দিয়ে কোনো সমস্যা পাইছি না, ভাই এটা বুঝি নাই, এরকম কিছু কি আছো?
মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিয়েছিলাম আমি। আমি হচ্ছে মেইনলি ক্লাসে যেগুলো পড়াচ্ছি এগুলো কিন্তু শুধু আবুল হাসান স্যারের বই না, আবুল হাসান স্যারের বই, তারপর তোমার হচ্ছে আদিপুর স্যার, এডলিন ডি ক্রুজ, সবার লেখকের তথ্য সম্বন্ধে আমি হচ্ছে ক্লাস নিয়ে থাকি, ঠিক আছে? আচ্ছা 7:14 বাজে, আর 1 মিনিট ওয়েট করি, হ্যাঁ, যেহেতু ফর্মাল টাইম হচ্ছে 7:15। আর তোমরা যারা যারা লাইভে আছো সবাই প্লিজ লাইভটা শেয়ার করবে, আর সব হচ্ছে লাইভের হচ্ছে আমার ক্লাসে নোট করবে, নোট করে তুমি হচ্ছে গ্রুপে পোস্ট করলে এতে হচ্ছে দুইটা লাভ। একটা হচ্ছে আমার লাভ, সেটা হচ্ছে আমার গ্রুপে একটু পোস্ট রিচ বাড়লো, সবাই জানতে পারলো যে হচ্ছে আমি লাইভ ক্লাস নিই। আরেকটা লাভ হচ্ছে যেটা তোমার বড় লাভ, সেটা হচ্ছে তোমার কিন্তু একবার শোনা হচ্ছে, একবার লেখা হচ্ছে, আবার হচ্ছে যখন পড়বা, তার মানে একটা টপিক তোমার 3-4 বার হয়ে যেতেছে। এতে কিন্তু তোমার লাভটাই বেশি, আমার না, ঠিক আছে? আচ্ছা দীপান্বিতা, তুমি বলছো হচ্ছে ভাই আমার কয়েক মাস যাবত একটু সমস্যা হচ্ছে, অনেক বেশি ডিপ্রেসড পড়াশোনা নিয়ে, মানে হচ্ছে ঘুমই হয় না, 24 ঘন্টা 2 ঘন্টা ঘুম হয় না। আচ্ছা, এটার জন্য মেনলি যেটা বলবো সেটা হচ্ছে তোমার ডিপ্রেশনের কারণ কি, যে হচ্ছে স্পেসিফিক কারণ কি, কারণ যে পড়াশোনা নিয়ে তো ডিপ্রেশন নানা কারণ আছে, যে হচ্ছে কেউ পড়াশোনা পারে না, আর কেউ আছে পড়াশোনা মাথায় ঢুকতেছে না, কেউ আছে পড়াশোনা ভাল লাগে না। কোন টাইপসে তুমি আসো? তো 3টে টাইপসের কথা আমি বলি। প্রথম কারণ হচ্ছে যার পড়াশোনা ভালো লাগে না, ঠিক আছে? পড়াশোনা ভালো লাগে না যারা হচ্ছে বলে, এটা হচ্ছে ভুয়া কথা, ঠিক আছে? ভালো লাগে না এমন কোনো কিছু নাই, ভাল লাগে না, ভাল লাগে, কিন্তু হচ্ছে ওই পড়াশোনার মধ্যে যে ইফেক্টিভলি যে পড়াটা, যে ইফেক্টিভলি যে পড়তে হবে ওই ওইটা তুমি জানো না। তো হচ্ছে ইফেক্টিভলি তুমি পড়তে হলে মেনলি তোমার সবার আগে তুমি তোমারে পড়া থেকে দূরে সরে নিতেছে কোন জিনিসটা। মেইনলি আমি এখন ইদানিং দেখা যায় হচ্ছে মোবাইলটা হচ্ছে পড়া থেকে বেশি দূরে সরে নিয়ে যায়, ঠিক আছে? তো এই মোবাইলটাকে দূরে রাখবা। আবার হচ্ছে তোমার পড়াশোনা তুমি পারতেছো না কি জন্য, তো হচ্ছে যে জিনিসটা পারো না সেটা তুমি হচ্ছে কোনো প্রাইভেট টিউটর বা কোনো স্যারের কাছে গিয়ে সেটা সলভ নাও। আবার হচ্ছে যদি বলো যে পড়াশোনা মনে থাকে না, তাহলে তুমি হচ্ছে করতে পারো যে পর্যন্ত ঘুমাইতে হবে। তো যেহেতু তুমি 24 ঘন্টায় তোমার 2 ঘন্টাও ঘুম হয় না, তাহলে আমি সাজেস্ট করবো তুমি কোনো ডাক্তারের কাছে যেতে পারো, তুমি কোনো ডাক্তারের কাছে যাও। যেহেতু তোমার 2 ঘন্টাও ঘুম হয় না 24 ঘন্টায়, এটা ভালো লক্ষণ না, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমরা পড়াশোনা শুরু করি। তো আজকে হচ্ছে আমাদের টপিক হচ্ছে প্লাস্টিক, যে টপিকটা হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ, মানে কি বলবো, অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে? অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমি সব সময় বলি যে হচ্ছে এই টপিক থেকে কিন্তু প্রশ্ন কমানোর সম্ভাবনা খুবই বেশি, আর প্রায় এই টপিক থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? এই টপিক থেকে প্রতি বছরে প্রায় প্রশ্ন করা হয়ে থাকে। আচ্ছা, সেম আরেকজনকে বললো তোমার তো আরবি লেখা আমি পড়তে পারি না, এমনি আরবি আমি তো আরো ভালো পারি না। আচ্ছা, এখন দেখো প্লাস্টিক টপিক আমরা মূলত দেখি প্লাস্টিক, হ্যাঁ। তো প্লাস্টিক টপিকে সবকিছুরই তোমার হচ্ছে যে কোনো অর্গান, যে কোনো অর্গানের ক্ষেত্রে আমরা কি জানি যে হচ্ছে এটা আকৃতি কিরকম, কিরকম সাইজ, এটা হচ্ছে সজীব না নির্জীব, তো হচ্ছে এই কথাগুলো তো হচ্ছে আমরা দেখি, তাই না? তো বাকি যে আমরা অঙ্গাণুগুলা পড়ছি সেইগুলা কিন্তু বর্ণাধার না। এখন কথা হচ্ছে বর্ণাধার জিনিসটা কি ভাইয়া, দেখবো হচ্ছে আবুল হাসান স্যারের বইয়ে প্রথম একটা লাইন আছে প্লাস্টিক নিয়ে, যে হচ্ছে বলছে যে বর্ণাধার একটা সজীব বর্ণাধার। তো বর্ণাধার কথাটা মানে হচ্ছে তার মানে এই অর্গানেলি, এই প্লাস্টিক থেকে তোমার হচ্ছে যেই অর্গানেল গুলা আছে, যে এর পার্টে যারা অন্তর্ভুক্ত আছে, ওদের মধ্যে কেউ কেউ আছে যারা হচ্ছে বর্ণ ধারণ করে, ঠিক আছে? বর্ণ ধারণ করে। আচ্ছা ভাই, আমার নাম উম্মি হুমায়রাতু সাবা হামি, এত বড় নাম। আচ্ছা, কি কোনটা ডাকবো, উম্মে ডাকবো, হুমায়রাতু সাবা ডাকবো, ঠিক আছে? সাবা ডাকলাম তাহলে। তাহলে হচ্ছে প্লাস্টিকের ক্ষেত্রে যেটা বললাম সেটা হচ্ছে বর্ণাধার। সে কি? সে হচ্ছে বর্ণাধার। এখন বর্ণাধার হলো একটা হচ্ছে সজীব আর একটা হচ্ছে নির্জীব হয়। এখন সজীব, সে কি? সজীব বর্ণাধার, ঠিক আছে? সজীব বর্ণাধার। এখন সবকিছুরই কিন্তু একটা আকার থাকে, তাদের একটা শেপ থাকে। এখন এই প্লাস্টিকটা কিরকম শেপ, মূলত কি শেপ এরা থাকে? এদের শেপটা হচ্ছে ডিম্বাকৃতি, ডিম্বাকৃতি, আবার তোমার ফিতাকৃতি, অথবা তোমার হচ্ছে তারকাকৃতি। আরো আকৃতি আমরা পাবো তারকাকৃতি, 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 এটা ইংলিশে বলে হচ্ছে স্টিলেট শেপ, ঠিক আছে? এখন
এই যে প্লাস্টিকটা হচ্ছে আমাদের মেনলি এই দুইটা ক্রাইটেরিয়া হচ্ছে বুঝলেই বা ভাববো যে এটা কি প্লাস্টিক। এখন প্লাস্টিক সবকিছু অর্গানিক ক্ষেত্রে আমরা কি ভাবি যে হচ্ছে ঝিল্লি থাকে, তাই তো? পূর্বেও তো আমরা পড়ছি মাইটোকন্ড্রিয়া, তো হচ্ছে এগুলোর বাই লেয়ার ছিল কি লিপোপ্রোটিন নির্মিত। এমসিকিউ আমি প্রশ্নতে দিয়েছিলাম যে লিপোপ্রোটিন নির্মিত। তো ম্যাক্সিমাম অর্গানলি যেগুলো তোমার হচ্ছে একটু হাই ক্লাসের, যেগুলো একটু উন্নত ধারার, সেগুলো হচ্ছে মেইনলি দেখবো হচ্ছে ঝিল্লি বা আবরণটা হচ্ছে কি লিপোপ্রোটিন নির্মিত। এখন লিপোপ্রোটিন কথা কেন আসছে এটা আমি পূর্বের ক্লাসে বলছিলাম, মানে হচ্ছে দুইটা জিনিস এখানে কি কি লিপিড আর প্রোটিন দুইটাই এখানে আছে, ঠিক আছে? তাহলে এর ঝিল্লি কি? এর ঝিল্লি হচ্ছে লিপোপ্রোটিন। এর ঝিল্লিটা কি? এর ঝিল্লিটা হচ্ছে লিপোপ্রোটিন নির্মিত। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লাইন, যেই লাইনটা দিয়ে তোমার হচ্ছে মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে, সেই লাইনটা হচ্ছে উদ্ভিদ, মানে হচ্ছে উদ্ভিদের যে হচ্ছে ক্ষুদ্রাঙ্গগুলো আছে, এইগুলোর মধ্যে হচ্ছে সর্ববৃহৎ উদ্ভিদের সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গ, সর্ববৃহৎ কি সর্ববৃহৎ, ঠিক আছে? সবচেয়ে বেশি সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গ মানে সবচেয়ে বড় আর কি, সরি, সবচেয়ে বড় ক্ষুদ্রাঙ্গ কি প্লাস্টিক। এখন মেডিকেল ভর্তি পরীক্ষা যখন প্রশ্ন আসছিল সেখানে কি ছিল হচ্ছে প্লাস্টিক ছিল না, সেখানে ছিল কি ক্লোরোপ্লাস্ট। তো যেহেতু আমার ক্লোরোপ্লাস্ট কি প্লাস্টিকের অন্তর্ভুক্ত, ঠিক আছে? প্লাস্টিকের একটা ক্লাসিফিকেশন, একটা টাইপস হচ্ছে ক্লোরোপ্লাস্ট, তার মানে সঠিক উত্তর কিন্তু ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে? কিন্তু ওই সময় হচ্ছে অনেকে মাইটোকন্ড্রিয়া দেখাইছে, কারণ মাইটোকন্ড্রিয়া দেখলে একটু বড় বড় লাগে, মনে হচ্ছে মাইটোকন্ড্রিয়া বড়, কিন্তু ব্যাপারটা কিন্তু তা না। বড় কিন্তু হচ্ছে ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিক এটাই বড়। প্লাস্টিক মূল টপিক কি প্লাস্টিক, ঠিক আছে? এখন তোমার এই যে বললাম এতক্ষণ যে এই ক্রাইটেরিয়া আছে, তো থাকলে এখন এটা সর্বপ্রথম লক্ষ্য করছেন কে? কেউ তো একজন লক্ষ্য করেন, তাই না? সবকিছু আমরা কি দেখি যে কেউ না কেউ লক্ষ্য করেন। তাহলে লক্ষ্য করছেন যে সে হচ্ছে শিম্পার, শিম্পার লক্ষ্য করেন, ঠিক আছে? শিম্পার লক্ষ্য করেন। এখন দেখো শুরুতে কি বলছি, প্লাস্টিকটা কি বর্ণাধার, তাই তো? সজীব বর্ণাধার। তাহলে শিম্পার কিন্তু হচ্ছে লক্ষ্য করছেন, কি লক্ষ্য করছেন? সবুজ বর্ণের প্লাস্টিক, সবুজ বর্ণের প্লাস্টিক। এখন সবুজ বর্ণের প্লাস্টিকের হচ্ছে আবার আরেকটা নাম আছে, ঠিক আছে? সবুজ বর্ণের প্লাস্টিকের একটা নাম আছে, সেই নামটা কি? সেই নামটা তোমার হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এখন সবুজ বর্ণের একটা নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। এখন এখন ক্লোরোপ্লাস্টের বর্ণটা আবার অনেকের মনে থাকে না, তাই তো? এখন এটা একটু দেখো আমি একটু মনে করে দিই। এখানে অধিকাংশ লাইভে মনে হয় মেয়েরা আছে, মেয়ে ছেলে সবাই তো হচ্ছে করলা চিনো, তাই না? করলা চিনো? করলা, করলা, করলা কার এখানে কি বলে? তো হচ্ছে করলাটা কি? করলা ক্লোরো, করলা এটা কি সবুজ রং না, নাকি করলা লাল রং? তাহলে এই যে করলা বা করলা যেটাই বলো সবুজ রং, তাই তো? তো করলা ক্লোরোপ্লাস্ট সেম লাগে, মানে হচ্ছে একটু হলে তো হিন্ট সেম লাগে, তাই তো? তো ভাই বলছিল, মনে রাখো ভাই বলছিল ক্লোরোপ্লাস্ট করলা, করলা সবুজ রং, এটা হচ্ছে সবুজ রং, ঠিক আছে? কারণ এই জিনিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এগুলো দিয়ে প্রশ্ন আসছে বিগত সালে। তুমি এইটিসি বলো, মেডিকেল ভর্তি পরীক্ষা বলো, যে কোনো তোমার হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও, জাবির ক্ষেত্রেও, এই যে এখানে যা বলছি না আমি, এখান থেকে তোমার হচ্ছে এটা থেকে প্রশ্ন আসছে, এটা থেকে প্রশ্ন আসছে, এখান থেকে প্রশ্ন আসছে, মানে এই 4টা লাইন থেকেই 3টা লাইনই প্রশ্ন আসা প্রশ্ন। তার মানে বুঝতেই পারছো যে হচ্ছে এই দিনগুলো কিন্তু খেয়াল রাখা লাগবে, কারণ এই দিনগুলো কিন্তু হচ্ছে অনেকে আমরা পড়ি না, ঠিক আছে? এখন হচ্ছে আমার জানা লাগবে যে কোথায় তোমার প্লাস্টিক থাকে, কোথায় থাকে না। কারণ সবকিছু তোমার হচ্ছে একটা জিনিস যে একটা অঙ্গাণু, যেহেতু তার নিশ্চয়ই থাকা বা না থাকা, কোন জায়গায় অনুপস্থিত বা উপস্থিত, এই জিনিসটা ফ্যাক্টর করে। কারণ সে তো কোথাও না কোথাও থাকে, তাই তো? তো সে কোথায় থাকে মূলত, এইটা হচ্ছে আমি দেখবো। এখন সে থাকে হচ্ছে প্লাস্টিক অবস্থিত, হ্যাঁ, প্লাস্টিক অবস্থিত মানে হচ্ছে যে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াতে সে থাকে। তারপর সেটাকে তোমার হচ্ছে স্লাইম মোল্ড, স্লাইম মোল্ড। তারপর থাকে হচ্ছে
নীলাভ সবুজ শৈবাল। এখন নীলাভ সবুজ শৈবালের একটা নাম আছে জানো কি, সেটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। সেটা আবার একটা নাম হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়াকে কিন্তু নীলাভ সবুজ শৈবাল বলা হয়। আবার তোমার হচ্ছে এই যে ব্যাকটেরিয়া, স্লাইম মোল্ড আর নীলাভ সবুজ শৈবাল আর ছত্রাক, এই চারটা জিনিস ব্যাকটেরিয়া, স্লাইম মোল্ড, নীলাভ সবুজ শৈবাল আর ছত্রাক ছাড়া, ঠিক আছে, আমার হচ্ছে বলার মধ্যে প্রথমে একটু আমি মিস্টেক করছি। এই চারটা জিনিসে ব্যাকটেরিয়া, স্লাইম মোল্ড, নীলাভ সবুজ শৈবাল আর ছত্রাক, এই চারটা জিনিসে শুধু, এই চারটা ক্ষেত্রে শুধু তোমার হচ্ছে প্লাস্টিক থাকে না, বাকি সকল উদ্ভিদ কোষে প্লাস্টিক থাকে। তার মানে এই ক্ষেত্রে হচ্ছে প্লাস্টিক থাকে না, প্লাস্টিক কি থাকে না এই যে এইগুলাতে, ঠিক আছে, ব্যাকটেরিয়া, স্লাইম মোল্ড, নীলাভ সবুজ শৈবাল আর হচ্ছে ছত্রাক। আচ্ছা, তুমি কি বলছো দীপানিতা? ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল আর প্রাণীকোষ। প্রাণীকোষতে প্রশ্ন আসে না, প্রাণীকোষতে হচ্ছে আমরা এগুলা প্লাস্টিক নিয়ে কাজ করবো কি? আমরা তো সালোক সংশ্লেষণের কোনো কাজও কোনো না কিছু করবো না। আমাদের এখন যেগুলা পড়া মিক্সিং পড়া হচ্ছে এগুলা সবই উদ্ভিদ কোষে, ঠিক আছে। সেল প্রাচীর, সেল ওয়াল, সেল ওয়াল আমার থাকে কোথায়? প্রাণী কোষে নাকি উদ্ভিদ কোষে? যে উদ্ভিদ কোষে, ওই সেল ওয়ালের মধ্যেই তোমার হচ্ছে এইগুলা তোমার হচ্ছে উদ্ভিদ কোষের যে গঠন, সেখানে আমাদের কি আছে? এগুলো আছে না, ওই যে প্লাস্টিক এগুলো তো আছে। তো এই যে অর্গানগুলো সবই হচ্ছে ম্যাক্সিমাম কি উদ্ভিদ কোষের, ঠিক আছে। প্রাণী কোষের প্রশ্নই আসবে না এখানে, প্রাণী কোষ কল্পনা করা যাবে না। স্লাইম মোল্ড, স্লাইম মোল্ড হচ্ছে এক প্রকার ব্যাকটেরিয়ার মতো, এটা স্লাইম মোল্ড, যার নাম হচ্ছে স্লাইম মোল্ড। এই স্লাইম মোল্ড ব্যাকটেরিয়া দ্বারা তোমার হচ্ছে গাজন প্রক্রিয়ায় মদ তৈরি করার ক্ষেত্রে, বিভিন্ন হচ্ছে বেকারি শিল্পে এইটা হচ্ছে ব্যবহার করে, ঠিক আছে। অনেকটা ইস্টের মতো, ইস্ট যেমন ব্যবহার করা হয় এটা হচ্ছে ব্যবহার করা, তবে মেনলি ব্যবহার করা হচ্ছে মদ ও অ্যালকোহল জাতীয় যে নেশাজাতীয় দ্রব্য, এইগুলোর ক্ষেত্রে ওটা ব্যবহার করে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আসি আমরা প্লাস্টিডের প্রকারভেদ, প্লাস্টিডের ক্লাসিফিকেশনে আসি। হ্যাঁ, প্লাস্টিডের ক্লাসিফিকেশনের ক্ষেত্রে দেখবো হচ্ছে তিনটা ক্লাসিফিকেশন, তাই তো? এটা হচ্ছে তিন প্রকারের। লিকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, আরেকটা কি ক্লোরোপ্লাস্ট, যেটা হচ্ছে সিম্বার দেখছিল, তাই তো। আরেকটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, আরেকটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। এখন হচ্ছে আমরা একটা ধাপে ধাপে আগাই। তো লিকোপ্লাস্টে আমরা হচ্ছে এখন কথা বলবো। এই যে লিকোপ্লাস্ট, দেখো লিকোপ্লাস্টের ব্যাপারে অনেকে হচ্ছে ভুলে যায়, তো বা হচ্ছে মনে থাকলেও একটা হিন্ট দিয়ে দেই, আর ভুল হবে না। লিকোসাইট তো হচ্ছে জানো আমাদের কি লিকোসাইট, লিকোসাইট কি? লিকোসাইট হচ্ছে শ্বেত রক্তকণিকা, তাই তো। তো শ্বেত রক্তকণিকা কি বর্ণহীন নাকি হচ্ছে বর্ণযুক্ত? সাদা, মানে বর্ণহীন, তাই তো। তো সেম দ্যাট কেস এই লিউকোপ্লাস্টও কিন্তু বর্ণহীন। লিউকোপ্লাস্ট মানে কি? বর্ণহীন। এই যে দেখবা বায়োলজিক্যাল টার্মে লিউকো কথাটা লেখা থাকলেই দেখবা সেটা হচ্ছে বর্ণহীন, সেটা বর্ণ নাই, ঠিক আছে। তাহলে আর ভুল হবে না। বায়োলজি হচ্ছে এত মুখস্থ থেকে, মানে যেমন তোমরা ভাবো বা হচ্ছে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি নিজে ভাবতাম যে বায়োলজি মানেই মুখস্থর জিনিস, ঠাড়া মুখস্থ। ব্যাপারটা এরকম না। বায়োলজি হচ্ছে তোমার মুখস্থ প্লাস বুঝে বুঝে টেকনিক আকারে পড়লে একদম পানির মতো সহজ, ঠিক আছে। তো এই যে লিকোপ্লাস্ট, এই যে আমরা পড়ছিলাম কি লিকোসাইট, শ্বেত রক্তকণিকা, সেটা কি ছিল বর্ণহীন, সাদা বর্ণের, নাকি সাদা, শ্বেত মানে কি সাদা। তো লিকোপ্লাস্টে আমার কি আছে, বর্ণ আছে নাকি হচ্ছে বর্ণ নাই? তো বর্ণহীন, ঠিক আছে, ভেরি গুড। তো এখন এই লিকোপ্লাস্ট হচ্ছে আমার কোথায় অবস্থান করে? যেহেতু আমরা বলছি কি বর্ণহীন, এখন বর্ণহীন মানে কি আবার থাকে উদ্ভিদ কোষে। তো উদ্ভিদের কোন জায়গাটা তুমি হচ্ছে বর্ণহীন
কখন হবে? যখন সেখানে হচ্ছে আলো প্রবেশ করতে পারবে না, তাই তো? যেখানে তোমার আলো প্রবেশ করতে পারবে না সেইখানে তার কি, কারণ সেখানে তার বনতে তার কোনো বর্ণাধারের গ্রন্থিত হবে না, তাই তো? এখন কোন কোন ক্ষেত্রে কোন কোন জায়গায় আলো প্রবেশ করতে পারে না উদ্ভিদের? আলো প্রবেশ করতে পারে না হচ্ছে মূলে আর ভূনিম্নস্থ কাণ্ডে। দেখবা উদ্ভিদের যে কোনো মূল তুমি হচ্ছে গাছ, উদ্ভিদ যে কোনো উদ্ভিদ তুমি হচ্ছে গোড়াটা উপরে দেখবা একদম সাদা ধবধবা, যে কোনো মূল হচ্ছে দেখবা সাদা ধবধবা। তো হচ্ছে মূল আর হচ্ছে ভূনিম্নস্থ কাণ্ডে, মূল ও ভূনিম্নস্থ কাণ্ডে, ঠিক আছে, কি পাওয়া যায়? লিউকোপ্লাস্ট পাওয়া যায়, ঠিক আছে? মূল আর ভূনিম্নস্থ কাণ্ডে হচ্ছে লিউকোপ্লাস্ট পাওয়া যায়। হ্যাঁ, আলু আলু পচাবে না, আচ্ছা হ্যাঁ, মূল আর ভূনিম্নস্থ কাণ্ডে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে এরপরে এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ। মানে এখান থেকে তোমার মেডিকেলে কয়েকবার প্রশ্ন আসছে, তোমার হচ্ছে আবার প্রশ্ন আসছে, তোমার এইচএসতেও প্রায় আসে, বিশ্ববিদ্যালয়ে প্রায় আসে, ঠিক আছে। এই যে সঞ্চিত খাদ্যের উপর ভিত্তি করে লিউকোপ্লাস্টের প্রকারভেদ, ঠিক আছে। এখন এই লিউকোপ্লাস্টে আবার 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 3 ভাগে। 3 ভাগের মধ্যে কি কি আছে? অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, এলিউরোপ্লাস্ট। এখন দেখো অ্যামাইলোপ্লাস্ট, কি আছে? অ্যামাইলোপ্লাস্ট, তাই তো? এই অ্যামাইলোপ্লাস্ট সে কি করবে? সে হচ্ছে সঞ্চয় করে স্টার্চ বা শ্বেতসার। অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে স্টার্চ বা কি শ্বেতসার খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট, ঠিক আছে, অ্যামাইলোপ্লাস্ট। আবার হচ্ছে এখন যেহেতু টপিকটা আসছে আমি একটু তোমাদের বুঝিয়ে দিই। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন কিভাবে করে আর প্রশ্ন ব্যাংক সলভ করবে কিভাবে, আমি 2 মিনিট এটা নিয়ে একটু কথা বলি। সবাই মূলত প্রশ্ন ব্যাংক সলভ করে কেমনে? যে হচ্ছে 10 বছরের প্রশ্ন সলভ করতে এই তো 5 দিন শেষ হয়ে যাবে, 5-7 দিন শেষ হয়ে যাবে। 10 বছরের প্রশ্ন ব্যাংক সলভ করতে, প্রশ্ন ব্যাংক সলভ করার মতো সলভ করলে 10 বছরের প্রশ্ন ব্যাংক সলভ করতে 1 থেকে 2 মাস সময় লাগবে, ঠিক আছে, 1 থেকে 2 মাস। কি হবে? কারণ প্রশ্ন ব্যাংক সলভ গতানুগতিক তোমরা অধিকাংশ 90% যেমন সলভ করো, যে প্রশ্নটা পাইছো উত্তর পড়ছি শেষ হয়ে গেছে, আর প্রশ্ন ব্যাংকে টুকটাক ব্যাখ্যা থাকলে পড়ে ফেলছি, না, এটার নাম প্রশ্ন ব্যাংক সলভ না। প্রশ্ন ব্যাংক সলভ হচ্ছে এই যে তুমি একটা দেখবা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা 2016 কিংবা 15-তে দেখবে প্রশ্ন আসছে যে প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট কোনটা। তো এখন তুমি প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট কোনটা পড়ে ফেলছো, পড়ে কি পড়ছো হচ্ছে যে হচ্ছে তোমার লিউকোপ্লাস্ট হয়ে গেছে শেষ। একটু তারপর ব্যাখ্যাতে কি থাকবে? ব্যাখ্যাতে তোমার সঞ্চয়ী যে 3টা প্রকার, এই 3টা প্রকার থাকবে, হয়ে গেল। কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। এই যে 2015 বা 16-তে আসছিল এই প্রশ্নটা কোন টপিক? তাহলে আমার প্লাস্টিক টপিক, তাই তো? এই সেম 2017 সালে প্রশ্নে আসছে যে উদ্ভিদের সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গের নাম কি। তাহলে প্রশ্ন কি তোমার সঞ্চয়কারী খাদ্য দিয়ে আসলো নাকি মূল টপিক প্লাস্টিক দিয়ে আসলো? তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে মেডিকেলে চান্স পাওয়ার সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে, সবচেয়ে সহজ উপায় আর চান্স পাওয়ার সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ করা হচ্ছে মূল বইয়ের পুরো টপিক ভিত্তিক। তুমি দেখবা এই যে টপিক পড়লে একটা টপিক থেকে বারবার প্রশ্ন আসছে, এই প্লাস্টিক টপিক থেকে তোমার 6বার প্রশ্ন আসছে। এক দাঁত পরিপাক শোষণের একটা দাঁত টপিক থেকে 7বার প্রশ্ন আসছে, কিন্তু 7টা জায়গা থেকে, একই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে নাই। তার মানে হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন কখনোই নতুন তথ্য দেয়া করে না। এই যে সবাই নতুন এডিশনের জন্য পাগলা হয়ে যায়, আমার এই বিগত 10 বছরের প্রশ্ন দেখা হতো একদম লেটেস্ট এডিশনের লেটেস্ট লাইন থেকে, লেটেস্ট ইনফরমেশন থেকে প্রশ্ন আসছে, দেখাতে পারবা? আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে না। কিন্তু যা সেফটির জন্য আর কি পড়ে যে হচ্ছে লেটেস্ট এডিশন পড়া ভালো, কিন্তু লেটেস্ট এডিশন নিয়ে এত আহামরি যে হচ্ছে উদ্বেগ, এইটা মোটেও ঠিক না, ঠিক আছে। তুমি হচ্ছে প্রশ্ন ঘুরে ফিরে ওই পুরাতন টপিক, পুরাতন লাইনগুলো দিয়ে আসে, ওই নতুন লাইন নতুন তথ্য দিয়ে তুমি নিজেই ঘাটো দে ভাইয়ের চাপা মারতেছে নাকি কি করতেছে। কারণ অনেকের হচ্ছে আমি দেখছি যে ফিনান্সিয়াল প্রবলেম, তারা হচ্ছে কি করে, একে তো ফিনান্সিয়াল প্রবলেম, আবার হচ্ছে ওই ফিনান্সিয়াল প্রবলেম থাকা একটা কারণ, আবার হচ্ছে এই যে পাশের বন্ধু লেটেস্ট এডিশনের বই কিনে সে কিনতে পারে না, ওই যে একটা মনে খুঁতখুতানি, ওই খুঁতখুতে সে আর পড়ে না,
মানে পুরান বসে পড়ে না। তো এইটা করা যাবে না, তোমার কাছে যেই বই আছে ওই বই এনাফ। ফিনান্সিয়ালি ভালো থাকলে লেটেস্ট এডিশন কিনো, অবশ্যই কিনো, কিন্তু ফিনান্সিয়ালি ভালো না থাকলে ফ্যামিলির প্রেশার দিয়া নতুন বই কেনার কোনো দরকার নাই। তবে হচ্ছে বোর্ডের যে লেটেস্ট বোর্ডের যে হচ্ছে প্রশ্নগুলা, ওই বোর্ডের প্রশ্নগুলা বন্ধু থেকে কালেক্ট করবা, আর কিছু লাগবে না। কারণ বইয়ের ভিতরে তথ্য থেকে তোমার নতুন লাইন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 0 থেকে 2%। তো 100 থেকে 2টা প্রশ্ন জন্য তুমি কি একদম নতুন বই 5,000 টাকা দিয়ে কিনবা? এত বাপের এত টাকা খরচ কত টাকা পড়ছে কেন? এবার আসো, কিছু আনুষঙ্গিক কথা বললাম, আবার তোমার হচ্ছে কিছু দরকারি কথা বলছি, যাদের হচ্ছে এটা শুনে অবশ্যই কাজে লাগবে, আর অনেকে হচ্ছে ফালতু রাখতে পারে। তো এটা তুমি হচ্ছে ডাস্টবিনে ভালো কথা বলা। এখন হচ্ছে আসো অ্যামাইলোপ্লাস্ট, এরপরে হচ্ছে এলিউরোপ্লাস্ট। এটাকে হচ্ছে আমার প্রোটিন সঞ্চয়কারী, এটাকে আবার হচ্ছে প্রোটিনোপ্লাস্ট বলা হয়। এলিউরোপ্লাস্ট মানে প্রোটিন, সে কি করে? সে হচ্ছে প্রোটিন সঞ্চয় করে। এখন আরেকটা আছে, আরেকটা কি, যেটা হচ্ছে সেটা হচ্ছে ইলায়োপ্লাস্ট। ইলায়োপ্লাস্ট কি করে? সে হচ্ছে তেল বা চর্বি জাতীয় যে খাদ্যগুলো এগুলো সে সঞ্চয় করে, তেল বা চর্বি। তো এই যে পয়েন্টগুলো যেগুলো বললাম, মনোযোগ দিয়ে শুনলে এইগুলো থেকে দেখবো হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে তুমি প্রশ্ন কমন পেয়ে গেছো, ঠিক আছে? কারণ বায়োলজি তো শুধু তোমার হচ্ছে এমন না যে হচ্ছে শুধু মেডিকেলই লাগে, সব ক্ষেত্রেই লাগে, ঠিক আছে? এখন হচ্ছে আমরা আসো নেক্সট যেটা যাবো সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, ঠিক আছে? ক্রোমোপ্লাস্ট। আর এখানে যে চিত্র ক্ষেত্রে এখান থেকে চিত্রটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের যে থাইলাকয়েড মেমব্রেন, ওই ক্লোরোপ্লাস্টের চিত্রটা তোমরা পড়বা, ঠিক আছে? সরি, পড়বা মানে কি লেখবার, চিত্র ক্লোরোপ্লাস্টের চিত্রটা বাসায় লিখবা, ঠিক আছে? এখন আসো ক্রোমোপ্লাস্ট। কি ক্রোমোপ্লাস্ট? এখন ক্রোমোপ্লাস্ট এটা আমরা একটু অন্যভাবে পড়ি, হ্যাঁ? ক্রোমোপ্লাস্ট কথাটা শুনতে একটু তোমার কি হচ্ছে ক্রোমাটিন তন্তু এরকম টাইপ একটু লাগে না? ক্রোমাটিন তন্তু হচ্ছে ক্রোমোসোম, ক্রোমাটিন, এই যে টাইপ কথাগুলো লাগে, তাই তো? তো হচ্ছে ক্রোমাটিন তন্তুগুলো তুমি কি পাও? ক্রোমাটিন গুলো হচ্ছে রঙিন, না রঙিন বর্ণ ধারণ করে। তো হচ্ছে এই ক্রোমোপ্লাস্টেও তোমার সেম ওই যে ক্রোমাটিন ক্রোমো কথা একটু মিল পাইছো? তো হচ্ছে এটা হচ্ছে রঙিন বর্ণ ধারণ করে, সেই ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিন বর্ণ ধারণ করে। সে কি রঙিন বর্ণ? সবুজ বাদে, শুধু এক্সেপশনাল সবুজ বাদে সে সকল কিছু ধারণ করতে পারে। মানে সবুজ ব্যতীত অন্য যত বর্ণ আছে সেইগুলো হচ্ছে ক্রোমোপ্লাস্ট। তার মানে কি রঙিন বর্ণ ধারণকারী, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা হচ্ছে কিছু ক্রোমোপ্লাস্টের ক্ষেত্রে কিছু তো তোমার হচ্ছে পিগমেন্ট থাকে। পিগমেন্ট, এই পিগমেন্টটা হচ্ছে যেটা রঙিন বর্ণ ধারণে সহায়তা করে। ওই স্পেসিফিক মানে হচ্ছে যে কোনো উদ্ভিদের যে কালারটা পাও সেইটার জন্য একটা স্পেসিফিক পিগমেন্ট থাকে, ওই পিগমেন্টের কারণে তোমার হচ্ছে কালারটা ধারণ করে। তো এরকম কিছু পিগমেন্ট আমরা পড়বো। তো এতদিন হচ্ছে পিগমেন্ট গুলা কি একদম ঠাড়া মুখস্থ করছো না? আমার কথাগুলো মনোযোগে শোনো, আর মুখস্থ করা লাগবে না, আর জীবনে ভুলবাও না, ঠিক আছে? তাহলে হচ্ছে দেখো কি কেরোটিন, তাই তো? কেরোটিন কি কমলা, তাই না? তো এই যে দেখো কেরোটিন কমলা, সুদা কথা, কেরোটিন এই দেখো কেরোটিনের কমলার ঠিক আছে? কেরোটিন কমলা। এখন দেখো হচ্ছে জেন্থোফিল, তাই তো? জেন্থোফিল। তো জেন্থোফিলে দেখো এই যে আমার হ আছে না, জেন্থোফিলে কি হ আছে, তাই তো ভাই? তার পাশে যখন সবুজ থেকে হলুদ হয় সেটা কি ক্রোমোপ্লাস্ট। যখন হচ্ছে ওই সবুজ থেকে হলুদ হয় সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। এখন হচ্ছে দেখো ওই যে কালার পড়ছো না যে লিকোপ্লাস্ট কিসে পরিণত হয়? ক্লোরোপ্লাস্টে। আবার হচ্ছে একটা লাইন আছে লিকোপ্লাস্ট কিসে পরিণত হয়, সেটা হচ্ছে তোমার লাস্টে পরিণত হয় ক্রোমোপ্লাস্টে।
ওই যত হচ্ছে কালারফুল যা কিছু পাও সেগুলা ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়, ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয় না, ঠিক আছে? ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়। তাহলে এই যে দেখো জেন্টোফিল, তো জেন্টোফিলে এই যে হলুদ মিললো, এমনি মিলিয়ে নিবা, জাস্ট এগুলো মিলিয়ে পর আর কিছু না, ঠিক আছে? তো জেন্টোফিলের জন্য কি হলুদ। আবার তোমার আরো কিছু আছে যে হচ্ছে এক্সেপশনাল কিছু আছে, সেটা হচ্ছে বাদামি। বাদামি হচ্ছে কিরকম, ফিওপ্লাস্ট। ফিওপ্লাস্ট হচ্ছে কি বাদামি, ঠিক আছে? ফিওপ্লাস্ট হচ্ছে বাদামি। আবার দেখো লাল রং, লাল রঙের হচ্ছে রোডোপ্লাস্ট। এই পিগমেন্ট গুলো কিন্তু অবশ্যই লাগবে, ঠিক আছে? তো রোডোপ্লাস্ট কি লাল, তো রোডো রেড লাগে না, রোডো কি রেড, রোডো রেড, তো রোডোপ্লাস্ট লাল বর্ণ ধারণ করি। তো হচ্ছে এরকম ভাবে হচ্ছে এগুলা পড়া লাগবে। আবার দেখবা হচ্ছে ফুলের যে পাপড়ি থাকে না, ফুলের পাপড়িতে কিন্তু তোমার হচ্ছে একটা কালার থাকে না, ঠিক আছে? ফুলের পাপড়িতে দেখবা হচ্ছে অনেক ভেরিয়েশন কালার থাকে, একটা কালার থাকে না, অনেকগুলা কালার থাকে, ঠিক আছে? ওই ফুলের পাপড়ির জন্য আবার ব্যতিক্রম, ফুলের পাপড়িতে কিন্তু আবার এগুলা থাকে না, ফুলের পাপড়িতে আবার অন্যান্য পিগমেন্ট থাকে, ঠিক আছে? ফুলের পাপড়িতে তোমার হচ্ছে দুইটা পিগমেন্ট থাকে, সেটা হচ্ছে কেউ কোনো কমেন্ট করলে কোনো সমস্যা না, আমি দেখতে পাবো। তো ফুলের পাপড়িতে থাকে হচ্ছে তোমার অ্যান্থোসায়ানিন আর হচ্ছে বিটা সায়ানিন। কি অ্যান্থোসায়ানিন আর বিটা বিটা সায়ানিন। তো হচ্ছে এখন কেমন মনে রাখতে পারো, তো মনে রাখতে পারো হচ্ছে ফুলের পাপড়ির ক্ষেত্রে তোমার হচ্ছে এই যে সায়ানিন, সায়ানিন যুক্ত থাকবে, ঠিক আছে? ফুলের পাপড়ির ক্ষেত্রে কি থাকবে, সায়ানিন, এটা তো মনে থাকবে। এখন আসো আর একটু পেজ ধরা, তো হচ্ছে এখন ভাই এরকম থাকতে পারে অ্যান্থোসায়ানিন, বিটা সায়ানিন, ফিওসায়ানিন, রোডোসায়ানিন, কনফিউজ করার জন্য অপশন। তাহলে ভাই তখন কি করবো? তো সেজন্য কি করবা, এই যে সায়ানিন মনে থাকলা ফুলের পাপড়িতে, তো এই যে এটা হচ্ছে এ বিটা, এ বিট বা এ বিটা যেটা বলো, এ বিটা, এ বিটা সায়ানিন, ঠিক আছে? এতে হচ্ছে অ্যান্থোসায়ানিন আর বিটাতে হচ্ছে বিটা সায়ানিন। এটা হচ্ছে ফুলের পাপড়িতে, ঠিক আছে? ফুলের পাপড়িতে হচ্ছে অ্যান্থোসায়ানিন আর বিটা সায়ানিন। কারো কোনো কমেন্ট আছে না? আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে আমরা নেক্সট টাইপসে দেখবো প্লাস্টিডের। সেটা কি, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, তাই তো? যারা যারা লাইভ ক্লাস দেখতেছো তারা হচ্ছে হ্যান্ড নোট করতে পারো, এর থেকে হচ্ছে তোমার নিজেরই লাভ হবে, ঠিক আছে? আর হচ্ছে লাইভ ক্লাসে সবাই শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আচ্ছা এখন দেখো যেটা দেখবো সেটা হচ্ছে আমরা ক্লোরোপ্লাস্ট দেখবো। কি দেখবো? ক্লোরোপ্লাস্ট। তো ক্লোরোপ্লাস্ট নিয়ে আমরা প্রথমে পূর্বে কথা বলছি যে হচ্ছে ক্লোরোপ্লাস্ট হচ্ছে আমার কি, সেটা হচ্ছে সবুজ বর্ণের, তাই তো? ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণের। এখন ক্লোরোপ্লাস্টের সবুজ বর্ণের, ঠিক আছে? এখন এটার কি, এটা কয় স্টোরি, এটা এক স্টোরি নাকি জি স্টোরি, কয়টা স্তর আছে এটা? ম্যাক্সিমামে হচ্ছে তোমার দ্বি স্টোরি, ঠিক আছে? এটা হচ্ছে কি দ্বি স্টোরি, ঠিক আছে? এটা হচ্ছে দ্বি স্টোরি। এখন এটা পাওয়া যায় মেনলি কোথায়, এটা কোথায় বেশি পাওয়া যায়? দেখবো হচ্ছে এই দিকটা আগে বলছিলাম, জীবাণু নিতে হচ্ছে পাতা সবুজ, ওই যে পাতাতেই বেশি পাওয়া যায়, ঠিক আছে? পাতার মেসোফিল কোষে। কারণ দেখবা ম্যাক্সিমাম অধিকাংশ, মানে এমন কোন গাছের পাতা পাবা না হচ্ছে গাছের পাতাটা সবুজ না, মানে অধিকাংশ গাছের পাতা, মানে 98% গাছের পাতা কি সবুজ। তার মানে ক্লোরোপ্লাস্ট মেইনলি থাকে কোথায় তাহলে? পাতার মেসোফিল কোষে। কোথায়? মেসোফিল কোষে। কোথায়? পাতার মেসোফিল কোষে। তাহলে তো আর ভুল হবে না, আর তো মুখস্থ করার দরকার নাই যে ক্লোরোপ্লাস্ট পাতার মেসোফিল কোষে, পাতা ক্লোরোপ্লাস্ট পাতার মেসোফিল, এভাবে মুখস্থ কোনো দরকার আছে? একদম তুমি হচ্ছে কোরিলেট করো বাস্তবতার সাথে,
তুমি চারপাশ সকল গাছপালার পাতা কি দেখতে পাও? সবুজ দেখতে পাও। ক্লোরোপ্লাস্টে সবুজ বর্ণের, তাহলে পাওয়া যাবে কোথায়? পাতায়। এই পর্যন্ত তো হচ্ছে ক্লিয়ার। তাহলে পাতায় আসছে আমার কোন কোষ? মেসোফিল কোষ। এই মেসোফিল কোষ আবার সাহায্য করে কোন চক্র? সি3 চক্র নাকি সি4 চক্র? তো হচ্ছে এইভাবে হচ্ছে কোরিলেশন হবে, ঠিক আছে? তাহলে পাতার মেসোফিল কোষে হচ্ছে কারে পাওয়া যায়? ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়। এখন পাতাতে যে পাওয়া যায়, পাতায় তো ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়, তাই তো? এখন এই যে পাতায় ক্লোরোপ্লাস্ট পাওয়া গেলে তাহলে এখন আমার সে কি কাজে সাহায্য করতে পারে? যেহেতু সূর্যটা আগে গাছে কোথায় লাগে? পাতায় এসে গাছে পড়ে নাকি হচ্ছে গোড়ায় এসে গাছে পড়ে? সূর্যের আলো গাছে কোন জায়গায় পড়ে আগে? পাতা নাকি গাছের গোড়ায়? অবশ্যই পাতায়, যেহেতু পাতা গাছের উপরে থাকে আগায়, তো হচ্ছে পাতায় পড়ে, তাই না? তো হচ্ছে এই পাতার মেসোফিল কোষে যে হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে, এই ক্লোরোপ্লাস্ট আবার কি করে? সে হচ্ছে শর্করা জাতীয়, ওই সূর্যের আলো থেকে সে হচ্ছে শর্করা জাতীয় খাদ্যটা সে হচ্ছে নিয়ে আনে, শোষণ করে, ঠিক আছে? কেমনে শোষণ করে সেটা হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব অধ্যায়ে আমরা জানবো, ঠিক আছে? এখন এটুকু পর্যন্ত আমরা জানি। তো হচ্ছে এই জন্য যেহেতু সে হচ্ছে শর্করা জাতীয় খাদ্য নেয়, এই জন্য তাকে বলা হচ্ছে শর্করা জাতীয় খাদ্যের কারখানা। এখন শর্করা জাতীয় খাদ্যের কারখানা এটাও সবাই জানে, কোষের রান্নাঘর এটাও সবাই জানে, কিন্তু যদি প্রশ্নে থাকে আল্লাহর রহমতে যে হচ্ছে ফ্যাক্টরি অফ সিনথেসিস অফ সুগার, তাইলেই বসকা গেছে ভাই। ফ্যাক্টরি অফ সিনথেসিস অফ সুগার এটা কই থেকে আসছে? এটা তো পড়ি নাই। রাইবোসোম ফ্যাক্টরি প্রোটিন পড়ছি, সুগারের ফ্যাক্টরি কোনটা? এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? ইংরেজি হচ্ছে অনেকে দেখো না, খেয়াল করো না। তুমি মেডিকেল বোর্ড পরীক্ষা 2020 সালে প্রশ্ন দেখবা যে হচ্ছে প্রায় 8টা থেকে 10টা প্রশ্ন ইংরেজি টার্ম দিয়ে প্রশ্ন আসছে। ইভেন রসায়ন পর্যন্ত ইংরেজি টার্ম দিয়ে আসছে, ঠিক আছে? ওই আন্তঃপ্রস্থামূলক কয়টা সবাই পড়ছে, কিন্তু ওই ইনারট্রানজিয়েন্ট মলিকুল কয়টা এটা কেউ পারে না। তো হচ্ছে এই যে ইংরেজি টার্ম গুলো এগুলো হচ্ছে পারা লাগবে, ঠিক আছে? তো হচ্ছে এখানে কি আছে? ফ্যাক্টরি অফ সিনথেসিস অফ সুগার বলে কাকে? ক্লোরোপ্লাস্টকে। ফ্যাক্টরি অফ সিনথেসিস অফ কি? সুগার বলে। তো ফ্যাক্টরি অফ সিনথেসিস অফ সুগার বলছে, আরো কিছু জিনিস বলে না নাকি? এখন আরো কিছু বলে, সেটা হচ্ছে কিচেন অফ সেল। কিচেন অফ সেল বলে, কিচেন অফ সেল বলে মানে কোষের রান্নাঘর বলে, তাই তো? কোষের রান্নাঘর বলা হয়, আবার হচ্ছে শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলা হয়। তো হচ্ছে এই যে তার মানে প্রথমেই কি, এখন ক্লোরোপ্লাস্টে হচ্ছে শর্করাতে রূপান্তর করে, মানে শর্করাতে হচ্ছে খাদ্যটা পায়, এটা কি প্রথমে আসে নাকি তার রূপান্তর খাদ্যটা সূর্যের আলো থেকে সে রূপান্তর করে শর্করাতে পায়, তাই তো? তাহলে ব্যাপারটা কি যাইলো? সে রূপান্তর করে ক্লোরোপ্লাস্ট, তার মানে কি সে হচ্ছে শক্তি রূপান্তরের অর্গানু। কারণ এই শর্করা যদি কি করে শক্তি পায়, তার মানে কি শক্তি আসে রূপান্তর করে, এই জন্য একে শক্তি রূপান্তরের কি বলে? অঙ্গাণু বলে। কি বলে? শক্তি রূপান্তরের অঙ্গাণু বলে, ঠিক আছে? তো সেই কথাগুলো মেইন বই একদম সবাই মুখস্থ পড়ে, কিন্তু এই যে আমি যেভাবে ভাঙ্গায় ভাঙ্গায় শব্দ ভেঙ্গে ভেঙ্গে বলছি, মনে হয় না আর কারো মুখস্থ করা লাগবে, ঠিক আছে? নাই কারো মুখস্থ করা লাগবে। ফরহাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, এখন হচ্ছে আমরা আসো যে হচ্ছে এই ক্লোরোপ্লাস্টে আমরা কয়টা দেখতে পাই, কিরকম কয়টা আমরা দেখতে পাই, কয়টা আছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে, উচ্চ শ্রেণীর কোষে কিরকম আমরা কি দেখতে পাই, সেটা হচ্ছে আমরা কি দেখবো, ঠিক আছে? তো হচ্ছে উচ্চ শ্রেণীর যে উদ্ভিদ কোষ, এই উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষ হচ্ছে সাধারণত 10 থেকে 40টা। কয়টা? 10 থেকে 40টা। 10 থেকে 40, এটা হচ্ছে আদম স্যারের রেফারেন্স। এখন পরীক্ষায় প্রশ্ন আছে যে হচ্ছে উচ্চ শ্রেণীর উদ্ভিদে সাধারণত ক্লোরোপ্লাস্ট থাকে, তোমার হচ্ছে ক্লোরোপ্লাস্টে থাকে তোমার কিরকম কি থাকে, কয়টা? 10 থেকে 40টা না কয়টা থাকে তোমার এখানে? এখন এইখানে 10 থেকে 40টা হচ্ছে আদম স্যার, ঠিক আছে? আচ্ছা সরি, আমার ল্যাপটপে হচ্ছে সুপ্রিয়া জানাস ফুল মার্ক পেতে হলে কি সবকিছু ইংলিশ শিখতে হবে? হ্যাঁ অবশ্যই, মানে যেগুলো হচ্ছে
যে সব ইংরেজি টার্মগুলো হচ্ছে বইয়ে আছে, মেইন বইয়ে যে সব ইংরেজি টার্মগুলো হচ্ছে পড়বা, ঠিক আছে? তাহলে যেটা বলছিলাম 10 থেকে 40টা হচ্ছে হাসান স্যার। এখন অপশনে তোমার 10 থেকে 40 নাই, অপশনে আছে 25 থেকে 60, তখন সেটা কারেক্ট। তার মানে সেটা হচ্ছে আদিপুর স্যারের বইয়ের রেফারেন্স, ঠিক আছে? একটা আদিপুর স্যারের বই দিচ্ছে 25 থেকে 60টা উচ্চ শ্রেণী উৎকর্ষ থাকে, আর হচ্ছে তোমার হাসান স্যারের বই দিচ্ছে 10 থেকে 40টা, ঠিক আছে? আমার ল্যাপটপে লাইভটা সমস্যা করতেছে। আচ্ছা, এখন হচ্ছে আসো যে হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টের আকৃতি, এই আকৃতিগুলো হচ্ছে তোমার একটু বীজগত টাইপ। এটা হচ্ছে আমার কথা, মনোযোগ দিয়ে শোনো, দেখবা হচ্ছে একদম ক্লিয়ার হয়ে যাবে, দেখবা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমার ল্যাপটপে লাইভে সমস্যা হতেছে কেন, আমি তো হচ্ছে কমেন্ট দেখতে পারতেছি না। আচ্ছা দেখো, তো হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টের যে আকৃতি, সেই আকৃতি ক্ষেত্রে দেখো যে হচ্ছে পেয়ালা আকৃতি আছে, তাই তো? পেয়ালা আকৃতি কোনটা? ক্ল্যামাইডোমোনাস। পেয়ালা আকৃতি হচ্ছে ক্ল্যামাইডোমোনাস, ঠিক আছে? এখন এই ক্ল্যামাইডোমোনাসটা মনে রাখতে পারো কিভাবে? এই ক্ল্যামাইডোমোনাসটা মনে রাখতে পারো হচ্ছে পেয়ালা, কাপ, সেম লাগে না? আবার আবার হচ্ছে ক্ল্যামাইডো, তাহলে কাপ দিয়ে মনে রাখতে পারো, কাপ, ঠিক আছে? ক্ল্যামাইডোমোনাস পেয়ালা হচ্ছে কাপ দিয়ে মনে রাখতে পারো। আচ্ছা, এখন আরো কিছু আকৃতি আমরা দেখি। আরো কিছু আকৃতি আছে যে হচ্ছে তোমার স্পাইরোগারার ক্ষেত্রে। স্পাইরোগারা কি? সর্পিলাকার। সর্পিলাকার হচ্ছে স্পাইরো কি গায়রা। এখন দেখো সর্পিলাকার, স্পাইরোগারা কথাটা হচ্ছে কি একদম একটু মিল মিল লাগে না, একটু মিলে না? তো হচ্ছে এই যে সর্পিলাকার স্পাইরোগারা, আর হচ্ছে সর্পিলাকার স্পাইরোগারা কথাটার মধ্যে তোমরা মিল খুঁজে পাইতেছো। তো হচ্ছে এটা হচ্ছে স্পাইরোগারা হচ্ছে সর্পিলাকার। আর এই ল্যাপটপে কি হলো? আরেকটা দেখো হচ্ছে জালিকাকার। কি? জালিকাকার। জালিকাকার হচ্ছে এখন এই জালিকাকার নিয়ে একটা গল্প শোনো, ঠিক আছে? জালিকাকার নিয়ে একটা গল্প শোনো। এখন হচ্ছে ভাই বলবা হচ্ছে ভাইয়া বাকিগুলাতে হচ্ছে শব্দের নাম দিয়ে মিলাই দিলেন, এখন এইটা কেমনে মিলাবেন? এখন এইটা কেমনে মিলাবেন, এটা হচ্ছে অনেকের প্রশ্ন, তাই তো? এটা দেখো মিলাই দিই। অনুজীব বা সবাচ্যতার অধ্যায় পড়ছো না যে ওইডোগোনিয়াম কি করে? মাছের ফুলকারক সৃষ্টি করে, ওইডোগোনিয়াম মনে আছে? ওইডোগোনিয়াম শৈবালের ক্ষেত্রে কি করে? মাছের ফুলকারক সৃষ্টি করে, কথাটা কি মনে আছে কারো? তো ওইডোগোনিয়াম কি করে? মাছের ফুলকারক সৃষ্টি করে। তাহলে যেহেতু হচ্ছে মাছ, ওইডোগোনিয়াম মাছের সাথে সম্পৃক্ত, তাহলে মাছ মারতে আমার কি লাগে? জাল লাগে। জাল দিয়ে মাছ ধরে না? তাহলে এই যে ওইডোগোনিয়াম হচ্ছে জালিকাকার। মিলছে? গল্প মিলছে? তাহলে হচ্ছে আর মুখস্থ করা কোনো কাহিনী নাই। এখানে হচ্ছে কি এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল। এক তোমার হচ্ছে একটা তোমার হচ্ছে অপকারিতা জানা গেল, ইম্পর্টেন্ট অপকারিতা, যে মাছের ফুলকারক সৃষ্টি করে কোনটা, আবার তোমার হচ্ছে যে এটা কি? জালিকাকার। গল্পটা সবাই শুনতে পারছো কিনা আমাকে জানাও, ঠিক আছে? আবার বলি, ওইডোগোনিয়াম মাছের ফুলকারক সৃষ্টি করে। যেহেতু মাছের ফুলকারক সৃষ্টি করে কি ওইডোগোনিয়াম, তাহলে হচ্ছে মাছের ফুলকারক সৃষ্টি করলে যে ওইডোগোনিয়াম মাছের ফুলকারক সৃষ্টি করে, তাহলে মাছ মারতে আমাদের কি লাগে? জাল লাগে। তাহলে ওইডোগোনিয়াম তাহলে কি? জালিকাকার। তাহলে হচ্ছে এভাবেই দিলি মনে থাকবে। আচ্ছা, এরপর আসা হচ্ছে তারকাকার। আচ্ছা 2022-এর নাই না? আচ্ছা না থাক, আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে মনে রাখো, জাস্ট সেটা হচ্ছে জাস্ট মনে রাখো, জাস্ট এটা মনে রাখার জন্য, ঠিক আছে? এটা মনে রাখার জন্য, মনে রাখো সহজে মনে রাখার জন্য হচ্ছে মনে রাখো।
আচ্ছা, এই অধ্যায় শেষ হলে কোন অধ্যায় শুরু করুন ভাই? এটা হচ্ছে এখনো ঠিক করি নাই, এই অধ্যায়টাকে শেষ হোক। এই অধ্যায়ে আরো তোমার হচ্ছে 5-6টা লেকচার যাবে মনে হয়, আরো 4-5টার মতো লেকচার লাগবে, ঠিক আছে? এরপরে তোমার পুরো শুরু করতে হবে, এরপরে প্রাণী বিজ্ঞান শুরু করবো, ঠিক আছে? এরপরে প্রাণী বিজ্ঞান শুরু করবো। তাহলে হচ্ছে দেখো তারকাকার, তারকাকারটা কি? জিগনিমা, তাই তো? তো হচ্ছে ছোটবেলায় আমরা কি করতাম, এই জেড দিয়ে হচ্ছে তারা বানাইতাম, এরকম মনে আছে? আমি এখন পারি না যদিও। তো হচ্ছে জেড, এরকম জেড আইকে তারকা বানানো ছোটবেলায় আমরা করতাম। তো সেরকম মনে নাই আমার, আঁকাটা মনে নাই। তো হচ্ছে জেড এর মতো শেপ করে আমরা কি তারা বানাইতাম ছোটবেলায়, স্টার শেপ করতাম। তো হচ্ছে জিগনিমাটা কি? তারকাকার, ঠিক আছে? এখন দেখো ইউলোথ্রিক্স, ইউলোথ্রিক্সটা কি? আংটি আকৃতির, আংটি কি? ইউলোথ্রিক্স, ইউলোথ্রিক্স, ইউলোথ্রিক্স। তো হচ্ছে ইউলোথ্রিক্সে দেখো ইউটা কি শেপ? অনেকটা আংটির মতো। এমন যদি আংটি, আবার এটা কি বলছে? বেল্ট বলছে, আরো শেপ বলছে গার্ডল। এই শেপ থেকে, এই শেপগুলো থেকে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে, ঠিক আছে? তাহলে এই যে শেপগুলো আছে, শেপগুলো অবশ্যই 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 মনে রাখতে হবে, ঠিক আছে? তো হচ্ছে আমরা যখন শেপ পড়লাম, এখন উচ্চ শ্রেণী ক্ষেত্রে লেন্স আগেই জীবনীতে বলে দিছে, এটা তো নিম্ন শ্রেণী বলছে। উচ্চ শ্রেণী ক্ষেত্রে হচ্ছে কি? লেন্স আকৃতির। কি আকৃতির? লেন্স আকৃতির, ঠিক আছে? এখন হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের গঠনে দেবো। আমরা কি দেবো? ক্লোরোপ্লাস্টের গঠনে। এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে ক্লোরোপ্লাস্টের গঠন। তো ক্লোরোপ্লাস্টের গঠনের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টের গঠনের ক্ষেত্রে, সকল গঠনের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা লাগে সেটা হচ্ছে আবরণী, তাই তো? আবরণীটা সবার আগে লাগে, আবরণী। এখন এইটার আবরণী আমার কিরকম? এইটার যে আবরণীটা আছে ওই সেম, সকল আবরণ হচ্ছে আমার কি? শুরুতে আমরা বলে দিছি সেটা কি? দ্বিস্তরী। সেটা কি? দ্বিস্তরী। এখন দ্বিস্তরী আছে তো বুঝলাম, এখন হচ্ছে দ্বিস্তরী আছে সেইটা বুঝলাম। তো হচ্ছে আমরা আগের আবরণী ঝিল্লিতে আগে যে আমরা পড়ছিলাম মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে, ওইগুলো ক্ষেত্রে কি ছিল? তোমার আবরণী ঝিল্লিতে হচ্ছে লিপোপ্রোটিন নির্মিত, আবার হচ্ছে কি ছিল? কি ফসফোলিপিড নির্মিত। তো হচ্ছে এইখানে মেমব্রেনে ফসফোলিপিড থাকার কথা, ফসফোলিপিড থাকার কথা ছিল। কারণ হচ্ছে আমাদের ফ্লুইড মিউজিক মডেলে ওই যে মেমব্রেন প্রোটিন, ওইখানে কি ছিল? ফসফোলিপিড ছিল না? তো এখানে হচ্ছে ফসফোলিপিড থাকার কথা ছিল ফ্লুইড মিউজিক মডেল অনুযায়ী, কিন্তু এখানে ফসফোলিপিড নাই। এখন ফসফোলিপিড পরিবর্তে কি আছে এখানে? এখানে ফসফোলিপিডের পরিবর্তে আছে হচ্ছে গ্লাইকোসিল গ্লিসারাইড। কি আছে? গ্লাইকোসিল গ্লিসারাইড। গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে, ঠিক আছে? গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে। তো হচ্ছে এইগুলো হচ্ছে মূলত আমাদের আবরণী গেল। হ্যাঁ, তো হচ্ছে এই যে আবরণী ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে আমরা কি বলছিলাম? প্রকোষ্ঠ বলছিলাম না? মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে প্রকোষ্ঠ বলছিলাম। তো হচ্ছে এইখানে যে প্রকোষ্ঠ, এইখানে হচ্ছে 3টা প্রকোষ্ঠ আছে। কয়টা প্রকোষ্ঠ? 3 মেমব্রেন দ্বারা 3টা হচ্ছে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট থাকে। কয়টা মেমব্রেন? 3টা মেমব্রেন। 3 প্রকোষ্ঠ, প্রকোষ্ঠ 3টা মানে হচ্ছে মেমব্রেন ধরো কয়টা? মেমব্রেন কয়টা থাকবে? 3টা মেমব্রেন থাকবে। মানে হচ্ছে বাইরে একটা মেমব্রেন, ভিতরে একটা, বাইরে একটা। তো এইভাবে হচ্ছে 3টা প্রকোষ্ঠ, মানে ওই যে ভিতরের যে হচ্ছে জায়গাটা, মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এইটাকে হচ্ছে বলা হয় হচ্ছে প্রকোষ্ঠ, ঠিক আছে? দীপানিতে কমেন্টে লেখছো গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে। হ্যাঁ, গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে, ঠিক আছে?
এখন সময় বাইরে মেমব্রেন, আবার হচ্ছে দ্বিতীয় মেমব্রেনের পরে থাকে হচ্ছে তোমার ওখানে স্টোমা থাকে। ক্লোরোপ্লাস্টের গঠনেই সামনে পাবো হচ্ছে স্টোমা, ঠিক আছে। আর এরপর হচ্ছে থাইলাকয়েড, সবচেয়ে ভিতরটা হচ্ছে থাইলাকয়েড, ঠিক আছে, থাইলাকয়েড। এখন এর পরে অংশটা হচ্ছে স্টোমা, ঠিক আছে। এখন স্টোমা যেটা, এখন এই স্টোমাটা কি আসলে মূলত? স্টোমা হচ্ছে তোমার আবরণী ঝিল্লি দ্বারা হচ্ছে এটা আবৃত থাকে, ঠিক আছে। এটা হচ্ছে আবরণী ঝিল্লি দ্বারা আবৃত থাকবে, কিন্তু এখানে হচ্ছে পানিগ্রাহী কলোরাল জাতীয় পদার্থ, কলোরাল জাতীয়। পানিগ্রাহী কলোরাল, পানিগ্রাহী আর কলোরাল জাতীয় পদার্থ থাকবে। মার্কারও একদম ঠেলায় দেখাই দিতেছি, ঠিক আছে, মার্কারও পারতেছে না আর। তো হচ্ছে পানিগ্রাহী আর কলোরাল ধর্মী পদার্থ থাকবে। এইটাই হচ্ছে তোমার স্টোমা, এটাকে হচ্ছে স্টোমা বলে। এখন এই স্টোমাতে তোমার রাইবোসোম থাকে। এবার এই স্টোমাতে আবার রাইবোসোম থাকে। এই রাইবোসোমটা কয় এস থাকবে? কত এস থাকবে রাইবোসোমটা? 70 এস। এই স্টোমা রাইবোসোমটা হচ্ছে 70 এস থাকবে, ঠিক আছে। আচ্ছা, আমার এখানে লাইভটা হচ্ছে চলতেছে, হচ্ছে কি এখানে? আচ্ছা ঠিক আছে, এখন লাইভ ঠিক আছে। এই রাইবোসোম হচ্ছে কত? এই রাইবোসোম হচ্ছে 70 এস, ঠিক আছে। এরপর দেখো থাইলাকয়েড ও গ্রানাম। আচ্ছা, আমরা একটু 1 মিনিট হোল্ড করি, আলো দিচ্ছে। তোমরা কেউ কমেন্ট করলে কমেন্ট করো, ঠিক আছে। 1 মিনিট একটু হোল্ড করি আলো দেওয়ার কারণে। আচ্ছা, আচ্ছা এখন দেখি আমরা, হ্যাঁ। তো থাইলাকয়েড গ্রামে যেটা থাকে সেটা হচ্ছে স্ট্রোমাতে অসংখ্য থলে আকৃতির, থলে সদৃশ তোমার হচ্ছে ত্রিমাত্রিক গঠন পাওয়া যায়, ঠিক আছে। স্ট্রোমাতে ত্রিমাত্রিক গঠন।
ছলে আকারের কি আকারের ছলে আকারের ত্রিমাত্রিক গঠন পাওয়া যায়। স্টোমাতে হচ্ছে থলে আকারের ত্রিমাত্রিক গঠন পাওয়া যায়। এই থলে আকারের ত্রিমাত্রিক গঠনটাকে তোমার হচ্ছে থাইলাকয়েড বলে, ঠিক আছে। এখন এই থাইলাকয়েড মধ্যে হচ্ছে বিভিন্ন প্রকোষ্ঠ পাওয়া যায়। থাইলাকয়েডের ভিতরে এক একটা প্রকোষ্ঠ থাকে। প্রকোষ্ঠ মানে আগে বলছি আমি, তো হচ্ছে ওই প্রকোষ্ঠতে আবার দেখা যায় হচ্ছে এই যে এরকম এই যে এরকম থলে সদৃশ পাইছো না, থলে সদৃশ, তো এরকম থলে সদৃশ পাইছো তো দেখবো হচ্ছে বইয়ের সুন্দর করে রাখা আছে। আমি জাস্ট একটু মূল থিমের বোঝানোর জন্য বলতেছি। তো হচ্ছে এই যে থলে সদৃশ একটা যে ত্রিমাত্রিক, এগুলো হচ্ছে ত্রিমাত্রিক, ঠিক আছে, থলে আকার, এটা হচ্ছে থাইলাকয়েড। তো এই থাইলাকয়েডের ক্ষেত্রে দেখবো হচ্ছে তোমার হচ্ছে ওই দানার মতো কিছু থাকে, দানার মতো। এই দানাগুলাকে বলা হয় হচ্ছে তোমার কোয়ান্টোসোম। এই কোয়ান্টোসোম নিয়ে প্রশ্ন আসে ভর্তি পরীক্ষায়, কিছু পরীক্ষায় প্রশ্ন আসে যে কোয়ান্টোসোম কোথায় পাওয়া যায়। অপশন থাকে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, এরকম অপশন থাকে। তাহলে এই কোয়ান্টোসোমটা হচ্ছে স্ফটিক আকার যে দানার মতো, সেটা হচ্ছে কোয়ান্টোসোম, ঠিক আছে, কোয়ান্টোসোম, ঠিক আছে। কোয়ান্টোসোম। এখন এই যে আমি যে বললাম যে এই যে অনেকগুলো থাইলাকয়েড একটার পর একটা গঠন আছে না, এই অনেকগুলো থাইলাকয়েড একটা পর একটা গঠন করে সজ্জিত ভাবে স্তূপ আকারে আছে না, স্তূপ আকারে, এই যে স্তূপ আকারে আছে সেটাকে বলা হচ্ছে গ্রানাম। মানে কি, কয়েকটা থাইলাকয়েডের সম্মিলিত যে গঠনটা সেটাই হচ্ছে তোমার গ্রানাম। আবার একটা যে ছলে আকৃতি গঠন সেটাকে বলা হয় কি, থাইলাকয়েড, ঠিক আছে। তাহলে হচ্ছে গ্রানামটা বুঝতে পারছো। এখন বড় আমার হচ্ছে কার সংখ্যা বেশি হবে, থাইলাকয়েড মানে হচ্ছে থাইলাকয়েডের সংখ্যা বেশি হবে নাকি গ্রানামের সংখ্যা বেশি হবে? থাইলাকয়েডের সংখ্যা বেশি হবে নাকি গ্রানামের সংখ্যা বেশি হবে? দেখো, কারণ হচ্ছে গ্রানাম গঠন করে কি হবে, 10 থেকে তোমার 100টা থাইলাকয়েড মিলে হচ্ছে গ্রানাম গঠিত হয়। 10 থেকে 100টা থাইলাকয়েড মিলে হয় হচ্ছে কি, গ্রানাম। কারণ থাইলাকয়েড তো হচ্ছে মানে একটা একটা পার্ট, আর গ্রানাম তো হচ্ছে অনেকগুলা থাইলাকয়েডের সমষ্টি। তার মানে গ্রানামটা হচ্ছে আমার কম থাকবে আর থাইলাকয়েডটা বেশি থাকবে। তো থাইলাকয়েড হচ্ছে 10 থেকে 100টা থাইলাকয়েড মিলে হচ্ছে গ্রানাম তৈরি করবে, ঠিক আছে। তো এই যে গ্রানাম জিনিসটা, গ্রানাম হচ্ছে এটা হচ্ছে একটা তোমার হচ্ছে এখানে একটা একটা করে আছে। এখন অনেকগুলো যখন তুমি হচ্ছে গ্রানাম দিবা বা হচ্ছে গ্রানা বলবা যখন, তখন হচ্ছে অনেকগুলা যেগুলা হচ্ছে অধিকাংশ অধিক বলবা, তখন সেই ক্ষেত্রে করবো হচ্ছে সাধারণত গ্রানা পাবা হচ্ছে কয়টা, 40 থেকে 60টা, মানে 40 থেকে 60 আর কি, 40 থেকে 60টি গ্রানা পাবা, ঠিক আছে। তো প্রত্যেকটা গ্রানামের আকার হচ্ছে 0.3 থেকে দেখবো হচ্ছে 0.3 থেকে 1.7। তো 1.7 কি, ন্যানোমিটার, মাইক্রোমিটার, আর্মস্ট্রং, নাকি মিটার, নাকি সেন্টিমিটার? কি 0.3 থেকে 1.7 মাইক্রোমিটার মানে হচ্ছে একটা গ্রামের আকার, মানে একটা গ্রামের আকার, ঠিক আছে। গ্রামের আকার হচ্ছে 0.3 থেকে 1.7 মাইক্রোমিটার। ভেরি গুড, দীপান্বিতা বলতে পারছে। এখন হচ্ছে লেমিলি, ঠিক আছে। এই লেমিলি যে কথাটা বুঝছো, এই লেমিলি কথাটা হচ্ছে প্রাণী বিজ্ঞানের কঙ্কাল তন্ত্র অধ্যায় আছে না, চলন অঙ্গ চালনা, ওইটা পড়ছো তোমরা 22 ব্যাচ নাকি ওটা নাই? তো ওইখানে দেখবা যে হচ্ছে
ওই যে স্পঞ্জিওস্টির ক্ষেত্রে দেখবো হচ্ছে লেমিলি আছে না, লেমিলি বা লেমেলা আছে না বহু বচনে, পাইছো না? ওইখানে কি ক্যানালিকুলি নালিকাকার কথাটা পাইছো না? তো সেম জিনিস, বায়োলজিক্যাল টার্ম হচ্ছে একদম সেম, সব ক্ষেত্রে একই থাকে। তো এখানেও সেম, স্টোমা লেমিনি মানে স্টোমা গুলো হচ্ছে কতগুলো নালিকা দ্বারা তোমার সজ্জিত থাকে, ঠিক আছে? যেই নালিকা দ্বারা এরা সংযুক্ত থাকে, এইটা হচ্ছে তোমার স্টোমা লেমিনি। নালিকা দ্বারা সংযুক্ত, কি নালিকা দ্বারা সংযুক্ত। তো হচ্ছে দীপান্বিতা তাহলে একটু কি বলছি, এটা কি মনে আছে? ওই যে লেমিলি লেমেলা স্পঞ্জিওসিস ক্ষেত্রে পড়ছিলা, তো এখানে কি ছিল? ক্যানালিকুলি ছিল। তো হচ্ছে ওইগুলোতে কি বলা ছিল যে হচ্ছে নালিকাকার হচ্ছে এগুলাতে হচ্ছে একটা ক্যানেল গঠন করে, তাই তো? তো হচ্ছে ওই দেখানো সেম, ক্যানেল মানে নালিকা, ঠিক আছে? নালিকা পথ যেটা দ্বারা এরা সংযুক্ত থাকে। তো এটা হচ্ছে স্টোমা লেভেলি, মানে স্টোমা এখানে সংযুক্ত থাকবে। তো হচ্ছে এখন আমাদের ক্লোরোপ্লাস্ট কি করে? শালুক সংশ্লেষণ করে তো সাহায্য করে না, সে তো শক্তি পায়, শর্করা পায়। তো সে কিভাবে পায়? অবশ্যই তার কোনো একটা ইউনিট থাকে, যেমন বলে না যে হচ্ছে আমার এই ইউনিট, তার এই ইউনিট, এটা হচ্ছে এই ব্রাঞ্চের ইউনিট, সবকিছুর কর্মক্ষেত্রে একটা কি ইউনিট থাকে। তো হচ্ছে এইটারও সেম একটা ইউনিট আছে, সেটা হচ্ছে ফটোসিনথেটিক ইউনিট, যেখানে মেইন কাজটা হয়, ঠিক আছে? ফটোসিনথেটিক ইউনিট আর কি অ্যাটিপি সিনথেসিস গঠনের এই পার্টে হচ্ছে মেইনলি মূল কাজগুলা হয়, ঠিক আছে? তো হচ্ছে এই যে ফটোসিনথেটিক ইউনিট বা অ্যাটিপি সিনথেসিস, এটা মূলত থাকে কোথায়? এখন শোনো, কোথায় থাকে? তোমার যে কোনো কিছু, তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু ইউনিট, একটা ইউনিট কি সে কি বাহিরে থাকে নাকি ভিতরে থাকে? দেখবো হচ্ছে দরজা থাকে একটা ব্রাঞ্চে, যে কোনো একটা কিছুর প্রতিষ্ঠানের ইউনিটের দরজা থাকে বাহিরে। দরজা আবার ভিতরে ঢুকতে কি পায় ইউনিট, নাকি একটু আরো ভিতরে যাওয়া লাগে? তার মানে ভিতরের দিকে, তাই তো? তো হচ্ছে এখানেও সেম, সেটা হচ্ছে থাইলাকয়েড মেমব্রেন। হ্যাঁ, দীপানিতা বলছো ওই যে ট্রাবিকুলা গঠনের একটি লেমিনিনা বা হ্যাঁ, আবার ট্রাবিকুলা, হ্যাঁ ট্রাবিকুলা, হ্যাঁ ট্রাবিকুলা, ঠিক আছে ট্রাবিকুলা। আচ্ছা, তো হচ্ছে এই, আচ্ছা এই ট্রাবিকুলাটা হচ্ছে কিসের একক বলতো? এই ট্রাবিকুলাটা কিসের একক মনে আছে? তেরিকে মেসেজ দেয় লাইভের সময় এদালায়। আচ্ছা, তো ট্রাবেকুলাটা হচ্ছে স্পঞ্জিওস্থির কার্যকরী এককের নাম হচ্ছে ট্রাবেকুলা, ঠিক আছে? স্পঞ্জিওস্থির কার্যকরী এককের নাম কি? ট্রাবেকুলা। খুবই 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 গুরুত্বপূর্ণ তথ্য, ঠিক আছে? কারণ হচ্ছে ওই হ্যাবারসিয়ান তত্ত্ব সবাই জানে যে নিয়েট অস্থির হচ্ছে এখানে কার্যকরী একক, কিন্তু হচ্ছে ওই স্পঞ্জিওস্থির, হ্যাঁ স্পঞ্জিওস্থির, স্পঞ্জিওস্থির না এরকম কনফিউশন থাকা যাবে না, অবশ্যই স্পঞ্জিওস্থির, ঠিক আছে? তো হচ্ছে এই ফটোসিনথেটিক ইউনিট বা এটিপি সিনথেসিস যে করে, সেটা হচ্ছে কোথায়? ভিতরে, থাইলাকয়েড মেমব্রেনে। থাইলাকয়েড না, থাইলাকয়েড মেমব্রেনের মাঝে, ঠিক আছে? মানে থাইলাকয়েডের যে মেমব্রেন আছে, সেই মেমব্রেন লেয়ারে, ঠিক আছে? মেমব্রেন লেয়ারে সেই এটিপি সিনথেসিসটা কি হয়ে থাকে, ঠিক আছে? এখন এই এটিপি সিনথেসিস হওয়ার জন্য কতগুলো অণু লাগে, কিছু পিগমেন্ট লাগে, ঠিক আছে? তোমার হচ্ছে পিগমেন্ট লাগবে, কি কি লাগবে? তো হচ্ছে এই যে প্রত্যেকটা যে তোমার হচ্ছে প্রত্যেকটা ইউনিটে কিছু সরঞ্জাম লাগে না? ইউনিট তো তোমার এমনি এমনি চলবে না, কিছু সরঞ্জাম লাগবে। তো সেম এই ইউনিটের সরঞ্জাম হচ্ছে ক্লোরোফিল এ, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, তারপর তোমার হচ্ছে কেরোটিন, কেরোটিন, জেন্থোফিল, কি জেন্থোফিল, এইগুলা 300 থেকে 400টা থাকে। কয়টা থাকে? 300 থেকে 400টা থাকে। এই যে এইগুলা ক্লোরোফিলে, কেরোটিন আর জেন্থোফিল, এইগুলো হচ্ছে 300 থেকে
400টা থাকে। এছাড়া তোমার ইউনাইন জেন থাকে, এগুলো যেমন পড়লে হবে না পড়ে দেবো, সমস্যা নাই। এখন তোমার আসলে হচ্ছে ডিএনএ আর রাইবোসোম, এখানেও কিন্তু তোমার কি ডিএনএ আছে, ঠিক আছে। ডিএনএ শুধুমাত্র একমাত্র মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ আছে এরকম না, ডিএনএ কিন্তু ক্লোরোপ্লাস্টেও আছে, ঠিক আছে। কারণ এই ডিএনএ না থাকলে তোমার কি হতো না, এই ডিএনএ না থাকলে ফটোসিনথেটিক কার্যক্রম সম্ভব হতো না। এখন তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ক্লোরোপ্লাস্টের নিচের কোন অংশটি না থাকলে ফটোসিনথেটিক প্রক্রিয়া সম্পন্ন হতো না? তাহলে কি ডিএনএ। মানে কি আবার কি ডিএনএ, অন্যের ধার করা ডিএনএ না, কিন্তু নিজস্ব ডিএনএ, ঠিক আছে। এক নিজস্ব ডিএনএ কথাটা পাইলেই ভাবে মাইটোকন্ড্রিয়া, শুধু মাইটোকন্ড্রিয়া নিজস্ব ডিএনএ আছে তা না, ক্লোরোপ্লাস্টেরও আছে, ঠিক আছে। ক্লোরোপ্লাস্টেরও নিজস্ব ডিএনএ আছে। এখন ক্লোরোপ্লাস্টের জিনোম থাকবে, যেহেতু ডিএনএ আছে মানে কি জিনোম থাকবে। এই জিনোমটা হচ্ছে তোমার মানে হচ্ছে জিনোমটা কত কিলো বেস থাকে, 100 থেকে 120 কিলো বেস জিনোম। আরে মার্কার সমস্যা নয়, ক্লাস শেষের পথে আজকের মতো চালানো নেওয়া গেছে। নেক্সট ক্লাসে আমি মার্কার কিনে আনবো ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে তোমরা একদম বোর্ড চকচক করবে কালো কালারে, ঠিক আছে। আজকে একটু কষ্ট করে দেখো। তো জিনোমটা হচ্ছে 100 থেকে 120 কিলো বেস। কত? 100 থেকে 120 কিলো বেস, ঠিক আছে। এখন যেহেতু আমার জিনোম আছে, তো হচ্ছে এই জিনোম গুলোর জন্য আমার কি লাগবে? কোডিং সিকোয়েন্সিং লাগবে না, কোড সিকোয়েন্স ফ্লো লাগবে না। ওই সিকোয়েন্স হচ্ছে আমার কয় প্রকার থাকবে? প্রোটিন 120 প্রকার থাকবে। কয় প্রকার? 120 প্রকার। 120 প্রকার প্রোটিন থাকবে, যেটা হচ্ছে সিকোয়েন্সের কাজে লাগবে। একশো 120 প্রকার প্রোটিন সিকোয়েন্স, ঠিক আছে। তো এখন এই যে কিছু আমরা পড়লাম, তাহলে ক্লোরোপ্লাস্টের মূল কাজটা কি? ক্লোরোপ্লাস্টের মূল কাজ হচ্ছে সালোক সংশ্লেষণ। এটা হচ্ছে মূল কাজ, মানে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা সালোক সংশ্লেষণের মাধ্যমে। এরপরও সে আরো কিছু কাজ করে, সেটা কি? যেমন ফটো রেসপিরেশন, ফটো রেসপিরেশন করবে, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে কি সাহায্য করবে, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করবে। আবার উদ্ভিদের বংশানুগতিক যে হচ্ছে প্রক্রিয়া, সেইটা সে রক্ষা করবে, ঠিক আছে। তো তাইলে হচ্ছে আজকে আমি আর আগাইলাম না, আমার হয়তো সময় নেই। আবার মার্কারের হচ্ছে আর কুলাইতেছে না, ঠিক আছে। অনেক কষ্ট করে মার্কারকে হচ্ছে ঠেলায় ধাক্কা হচ্ছে মার্কারটা নিছি। তো হচ্ছে কোন দুইজন শেষ পর্যন্ত লাইভে আছো সেই দুজন একটু কমেন্ট করে জানাও যে হচ্ছে ক্লোরোপ্লাস্ট নিয়ে কোনো কনফিউশন আছে কিনা। প্লাস্টিক নিয়ে, প্লাস্টিক তো হচ্ছে অনেক বড় টপিক, মানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আর অনেক বড় টপিক, আর হচ্ছে অনেক অগোছালো বইয়ে। তো হচ্ছে আমি একদম সুন্দর করে আশা করি তোমাদের বুঝাতে পারতেছি। তো হচ্ছে তোমরা এই ক্লাসগুলো হচ্ছে তোমরা সবার কাছে শেয়ার করো, নিজের খাতায় হ্যান্ড নোট করে, নিজের জন্য ভালো হবে। আর এই যে ক্লাসটা করছো না, জাস্ট 10 মিনিট লাগবে এই টপিকটা আবার দেখতে বইয়ে। 10টা মিনিট আমার মেন বই দেখবা, দেখবে একদম পুরো ঝাঁঝরা, একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। আর আগামীকাল তোমার হচ্ছে বিকাল 4টা-5টার দিকে আমি হচ্ছে প্রশ্নের লিঙ্ক দিব, ঠিক আছে। আর সবাইকে হচ্ছে ধন্যবাদ। আর যে দুজন লাস্ট পর্যন্ত আছো সেই দুজনকে হচ্ছে স্পেশাল থ্যাঙ্কস। এরা হচ্ছে ডেডিকেটেড স্টুডেন্ট। আমার এরকম ডেডিকেটেড স্টুডেন্ট কয়েকজন থাকলেই এনাফ, ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।